করমুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার। উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার। এখন 3.5 লাখ আছে, সেটা কমপক্ষে 4 লাখ করা দরকার কমপক্ষে। কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে, যার বেতন 30,000 সে মোটামুটি দরিদ্র বলা যায়, যাদের মাসিক আয় 30,000 তাদের হিসাব করলেও সেটা 3,60,000 হবে, তাকেও এই ট্যাক্স নেটের আওতায় আসতে হবে। তো সেটা ভালো হবে না, যেহেতু মূল্যস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি আছে, সেই জন্য প্রতি বছর কিছু কিছু এইভাবে করমুক্ত আয় সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আর সোশ্যাল সিকিউরিটি নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার। যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে, যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য কমেছে, যে পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে, সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে। তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয় তারা, সুতরাং তাদের ভাতাটা আরো একটু বাড়ানো দরকার। জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে করা হয়েছে, আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করা সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বা বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার্ক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকেই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল। সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোন রকমের টার্মোইল অবস্থা হয়, তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে, যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি। এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি সরবরাহ ব্যবস্থাও অনিশ্চিত হয়ে যায়। একটা হলো সিঙ্গেল সোর্সিং বন্ধ করা, মাল্টিপল সোর্সিং করা, আর আমদানি নির্ভরতা কমানো গ্রাজুয়ালি, এবং দেশীয়ভাবে আহরণ করা। আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে, তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে, আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইয়ের একটা ইন্টারাপশন হবে না, এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছু গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে।